ঈদের দিন পোলাও, বিরিয়ানি, রোস্টের পাশাপাশি যদি এই ডেজার্টটা না থাকে তাহলে কিন্তু খাওয়ার পরিপূর্ণ যে স্বাদ সেটা কিন্তু পাওয়াই যায় না। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। আজকে হচ্ছে আপনাদের জন্য একটা মজার কাস্টার্ড রেসিপি নিয়ে এসেছি। আশা করি ভিডিওটি পুরোটা মনোযোগ দিয়ে দেখবেন, আর হচ্ছে ভালো লাগলে একটা লাইক কমেন্টের পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই দেরি না করে। ঈদের দিন যেহেতু পোলাও, বিরিয়ানি, রোস্ট সবার বাসায় থাকবে, পাশাপাশি এই ডেজার্টটা থাকলে কিন্তু সব কিছু খেয়ে খুবই শান্তি লাগবে। খুব সহজভাবে বানাবো, তবে খুবই মজার হয়। এখানে আমি তরল দুধ নিয়েছি 1/2 লিটার, জাল করে নেওয়া তরল দুধ। এখন এখানে হচ্ছে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি হচ্ছে 10-12টার মতো আলু বোখারা। কারণ আলু বোখারাটা আগে না দিলে এটা হচ্ছে একটু সিদ্ধ হতে হবে, একটু নরম হতে হবে। আলু বোখারা যদি পরে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা সফট হবে না, যেহেতু শক্ত জিনিস। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো আমি এখানে হচ্ছে কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিব হচ্ছে সামান্য একটু লবণ। মিষ্টি খাবারে অবশ্যই একটু লবণ দিতে হয়, আর না হয় কিন্তু প্রপার টেস্টটা আসে না। এরপরে দিয়ে দিব এখানে আমি হচ্ছে কনডেন্সড মিল্ক। এখানে আমি 1/4 কাপের মতো কনডেন্সড মিল্ক দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আর কনডেন্সড মিল্ক দেওয়ার কারণে কিন্তু এই হচ্ছে ডেজার্টের স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। আমি 1/4 কাপের মতো কনডেন্সড মিল্ক দিয়েছি। এখন হচ্ছে চুলার উপর দিয়ে আমি মিডিয়াম হিটে আস্তে আস্তে এটা জাল করে নিব। একটু সময় নিয়ে নেড়ে চেড়ে কিন্তু জাল করতে হবে, তাহলে আমাদের যে এখানে আলু বোখারা দিয়েছি সেটাও সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে। এই যে মোটামুটি জাল করা হয়ে গিয়েছে। ঘনত্বটা দেখেন, এটা ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে। এখন আমি যে পাত্রে হচ্ছে আমি কাস্টার্ডটা নিব সেখানে ঢেলে নিচ্ছি সার্ভিং ডিশটাতে। মোটামুটি একটু ঠান্ডা হয়ে আসলেই তারপর হচ্ছে আমি এখানে কিছু ফ্রুটস দেব। ফ্রুটসের মধ্যে এই যে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে আঙ্গুর, আপেল, পেঁপে, আর হচ্ছে এখানে আনার দেখতে পাচ্ছেন। আরও নিয়ে নিব হচ্ছে কলা। সবগুলা যেভাবে মোটামুটি কেটে নিব, আপনারা আপনাদের মনের মতো করে কেটে নেবেন। আমি আঙ্গুরগুলা এইভাবে 2 পার্ট করে কেটে নিচ্ছি। আর হচ্ছে আমি অ্যাপেল একটু কুচি করে দিই। আমার মনে হয় অ্যাপেলটা একটু কুচি কুচি করে দিলে খেতে ভালো লাগে। অনেক বড় বড় পিস দিলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না। তারপর আনারটা আমি ছিলে নিব। এরপরে আমি হচ্ছে পেঁপেটাও আমি একটু কুচি করে কেটে নিব পরবর্তীতে। পেঁপের খোসাটা ফেলে তারপর হচ্ছে একটু কুচি করে নিব। সব কিছু ধুয়ে আমি ক্লিন করে নিয়েছি। এটা ঠান্ডা হওয়ার পরে আমি উপরে দিয়ে দিচ্ছি। যত বেশি ফ্রুটস দেওয়া হবে তত বেশি খেতে কিন্তু মজার হয়। তবে এই কাস্টার্ডের মধ্যে যদি আপনি কলা না দেন তাহলে আমার মনে হয় আসল টেস্টটা আসে না। আমি এখানে কলাও কেটে দিয়ে দিচ্ছি একটু গুল গুল করে। কলাটা আপনারা যার যেভাবে ভাল লাগে সেভাবে দেবেন, কুচি করে দিয়ে দিবেন। এই যে হয়ে গিয়েছে রেডি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আবারও বলে রাখলাম, রেসিপি একটু যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে হচ্ছে ফলো করে দেবেন। আজ এতটুকু। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।